तुम्हारा तरीका ही गलत है। দেখেছিস তুই ওকে নিজ চোখে দেখেছিস যে সুবেদার তোর প্রতি লালচে খুঁজছে না গেল আমার ফেক করে আমার মুখের উপর পরে দেখলাম আমি ভাইয়ের সাথে গেলাম। আপনি পরিচয় করে দিলেন, এত সুন্দরভাবে ঠিকানা দিলেন, তো নামটা বলে যান, তারপরে বাড়ি যান। ये सर और किसी का नहीं no. একটা সমস্যা কি মানে কি খুঁজতে দেন আমাকে মানে ফেলে দেন। আরে ভাই আপনি ফরেন যাবেন থেকে মেল কাজ করেন কি কি আপনি আমাকে যে বলছেন এইখান থেকে যে আমার মাথাটা ফুটিয়ে দাও না। আর আপনার মাথার কিছু করেছি আর খুঁজতে হবে হঠাৎ চেনটা কি এটা আমার বলবে না। আরে আপনি হঠাৎ বাকি সমস্যা আমার সমস্যা কি হচ্ছে কি আরে কোথায় আছে খুঁজছেন কি? আরে খুঁজে পাই না রমে আরে দাঁড়ান আপনি ভাই মেরেজ খারাপ করছেন আমি খুঁজে পাই না বসে না কেন হ্যাঁ মোটটা কি আছে আমি খুঁজছি একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না মানে কি সমস্যা কি? আরে না मैं খুঁজছেনটা কি? अरे हम খুঁজছি একটা জিনিস আছে উনি খুঁজছি খুঁজছেনটা কি আমার বলো না। আরে খুঁজি তারপর No. কি রে বুঝতে একটা জিনিস খুঁজছি তাও এটা ফালতু করে দেখি এটা খুঁজে না পেলাম কি করবো আপনাকে বলুন তো কোথায় আছে আপনি আমাকে ডিস্টার্ব করছেন এরকম থেকে আমি বলছি যে আমি একটা জিনিস খুঁজছি খুঁজে পাচ্ছি না কি বলছি যে যেটা খুঁজছেন সেটা আমার বলেন আমি পেয়ে থাকি। আরে ভাই আমি আমার নাম খুঁজছি আমার নাম খুঁজে পাচ্ছি না মানে কি এটা নাম মানে আমার নাম আমি সেটা খুঁজে পাচ্ছি না আমার নামটা কোথায় আছে মানেটা কি? আরে ভাই আমার নাম খুঁজছি মানেটা বুঝতে পারছি না নাম কোথায় আছে কি নাম এই নাম আমার নাম বুঝতে ভাই আপনি পাগল পা কেন করে দিলি আমার পা তো লম্বা আছে ভালো আর মাথা কি আমার মাথায় সমস্যা নেই আরে না ভাই মাথা আরে ভাই আপনি কি বলছি আমি তখন বুঝলেন না আমি আমার নাম খুঁজে পাচ্ছি না আমার নামটা কি কোথায় আছে কোথায় রাখো ওই আমাকে জিজ্ঞেস করো আপনার নাম কোথায় আছে নাম কি আমি নামটা খুঁজতে এসেছি আমার নামটা কোথায় আমি থামবো কেন আপনি জিজ্ঞেস করলেন যে কি করছি আমি আমার নাম খুঁজছি আমার নাম খুঁজে পাচ্ছি না
কি রে ভাই? মরে গেছে। আর আমার নামটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কোথাও পেয়ে থাকেন তাহলে আমার নামটা কাইন্ডলি আমাকে বলবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নামটা কোথায় আছে। হ্যাঁ, আমার নামটা একটা আমার খুঁজে দিন প্লিজ, আমার নামটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বাই বাই। জিনিস শিখাবি তুই যেগুলো ভয়েস রেকর্ড ভালো হয় তো? অন দেখাবি তোর কি অন দেখাবি তোর হোয়াট দ্য দেখ রনি শোন কার সঙ্গে কথা বলছিস বে বেঁচে ছেলে হোয়াট দ্য লেজার অনেক সামনে যায়, গার্লফ্রেন্ডের সামনে না, মেয়েদের সাথে কথা বলছে, বন্ধুরা আছে, মেয়েদের সাথে কথা বলছে অনেক। তোর কথা সুন্দর আমার তো ভালো লাগে মেয়ের কণ্ঠ রে এটা। আর কার সঙ্গে কথা বলছিস বে সত্যি করে বলতো এই রনি তুমি কার সাথে কথা বলছো? দেখ কয়টার সময় বেরোবি? এই জানো এই আমার কি কার সাথে কথা বলো? তুমি আমার রুমের সাথে কথা বলছো কি বাত क्या सीन আমাদের রেকর্ড हो रहा है। এই দুষ্টু আসো ওরা তো রেডি হয়ে আছে হোয়াট দ্য চিল্লাস না চলো ফার্স্ট রাউন্ড তো শেষ হলো সেকেন্ড রাউন্ড এসব কি দেখতে হয়েছে ভাই ভালো যে আমার চোখে চশমা আছে এই রনি এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কোরবানি দিচ্ছি। তো আয়ন, তোমরা এবার কি কোরবানি দিচ্ছ? বেশি কিছু না ভাই, একটা ছাগল দিচ্ছি আর একটা গরুর ভাগি আছে, এই ছাড়া আর কিছু না। আরে তোমাদের কোরবানি তো মানুষকে দেখানোর মতোই না, মানুষ দেখে তো হাসবে তোমাদের কথা যদি শুনে। আমাদের দেখো, এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কোরবানি দিচ্ছি, সাথে একটা উট আর 22টা ছাগল। মানে সবাই দেখো আমাদের কত প্রশংসা করছে, তাই না? সবাই বলছে রণকের বাড়িতে কোরবানি, মাশাআল্লাহ অনেক। কিন্তু ভাই কথা হচ্ছে যে আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আরে কোরবানি তো আল্লাহর জন্য করছি, তাই না? আর মানুষকে যদি না দেখে এত দামি দামি কোরবানি দিচ্ছি, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? মানে আমাদের একটা স্ট্যাটাস আছে না, সামাজিক স্ট্যাটাস, তো আমাদের তো মানুষকে দেখাতেই হবে যে আমরা সবচেয়ে ধনী পরিবারের মানুষ, তো আমরা তো মানুষকে দেখাবোই। মানুষকে না দেখালে কি আমাদের কোনো থাকলো? তাইলে তো ভাই আপনার কোরবানি হচ্ছে না। কোরবানি হচ্ছে না মানে কি বলছো তুমি এগুলো? আচ্ছা দাঁড়ান, আপনাকে হয়তো প্রমাণ দেওয়া লাগবে, তো আপনি একটু কষ্ট করে সূরা আল হাজ অর্থাৎ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতটা একটু পড়বেন। সেখানে লেখা আছে, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। এখন ভেবে দেখুন, তাকওয়া না থাকলে আপনার আদেও কি কোরবানি কবুল হবে? কি একটা অবস্থা। হ্যাঁ ভাই আসছি হ্যাঁ, এসব কি? এটা এটা এখানে ছিল না?
আর এটা কোথা থেকে আলো? এই দুটো আলাদা ছিল, এদিকে এটা তো ছিল না, এটা তো এখানে ছিল। এগুলো তো তুমি করছো। আমি করছি। আর এটা কিসের ছবি? হ্যাঁ, এটা কিসের ছবি? ওয়েলকাম গাইস, আমার নাম মোহাম্মদ মুসাফির রহমান। আজকে আমার সাথে ক্যামেরাম্যান আছে মোহাম্মদ মুসাফির রহমান। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন guys, এই যে দেখেন guys, সমতল পৃথিবী দেখতে পাচ্ছেন আপনারা, সমতল পৃথিবী। তো যেহেতু এই ছবিগুলো নাসা তুলছে, সেহেতু এই পৃথিবীটা সমতল, ঠিক আছে। আর নাসা যেহেতু কাফির, সেহেতু পৃথিবী সমতল। ওই যে দেখেন, ওই যে আরেকটা সমতল পৃথিবী। হ্যাঁ, নাসা ষড়যন্ত্র, সব নাসা ষড়যন্ত্র গাইস, এগুলো সব নাসা ষড়যন্ত্র। আমরা যখন পৃথিবী থেকে চাঁদকে দেখি তখন নিশ্চয়ই আমরা চাঁদটাকে সমতল দেখি নাকি? না, আমরা তো পৃথিবী থেকে চাঁদকে গোল দেখি। ওকে যদি চাঁদই যে পৃথিবীকে দেখে তাহলে নিশ্চয়ই সে পৃথিবীটাকে বলি দেখে ওই যে ওরকম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু নাসার তো কাফির, আর এগুলো সব তো নাসার ষড়যন্ত্র। আমার কথা হলো ছবিটা নাসাকে, ছবিটা যদি একটা কুত্তা তুলতো, একটা শুয়োর তুলতো, ঠিক আছে, আর একটা যদি যেই হই তুলতো, তাহলে আমরা তো একজন ক্যামেরাতে ছবি তুলেছে, ঠিক আছে, আমরা পৃথিবীর বাইরে গিয়ে ক্যামেরাতে ছবি তুলেছি। কিন্তু না, মানুষ তো চাঁদে যেতে পারবে না। এগুলো তো কোনো আসল ছবি না, এগুলো তো এআই বা সিজিআই দিয়ে বানানো। মানুষ চাঁদে যেতে পারবে না? না, কেন, আল্লাহ কি বলেছে মানুষ চাঁদে যেতে পারবে না? কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না। কোনো কথা বলা আছে কি? না। হ্যাঁ? না কোনো সায়েন্টিস্ট বলেছে যে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না? অসম্ভব এটা। একসময় তো আমরা এটা অসম্ভব মনে করতাম। এই যে টাচ স্ক্রিন ফোন, ফোনে টাচ করবো, হ্যাঁ, ফোনে ভিডিও কলে বিদেশের কথা বলবো, এগুলো তো অসম্ভব মনে হয়। মানুষ এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে সেটা তো তোমরা মানে অনেকে জানে না বিষয়গুলো। যারা সমতলবাদী তারা এই বিষয়গুলো জানে না। মানুষ এখন কতটা অ্যাডভান্স। ওর হাতে যে ফোনটা আছে ওটা একটা নিদর্শন বিজ্ঞানের, যে বিজ্ঞান কত কিছু করতে পারে। আর যদি আদম আলাইহিস সালামকে এগুলো সবই শেখানো হয়েছিল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছে। সুতরাং এটা আশা করছি বুঝেছো কিরকম বিষয়টা। বুঝলাম, পৃথিবী সমতল মানে। আমার পার্সোনাল ফেভারিট কিছু ছবি আছে। এটা একটা গোল, স্পষ্ট গোল, তারপর এটা একটা, হ্যাঁ, তারপর আরো কিছু ছবি আছে। এটা হচ্ছে একদম আমার পার্সোনাল ফেভারিট ছবি, এই ছবিটা। হ্যাঁ, তারপর এখানে আরেকটা আছে ছবি, চাঁদের ছবি এটা। এছাড়া আর একটি ছবি আমাদের আছে এটা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু স্পষ্ট বিষয়টা, আমরা যখন পৃথিবী থেকে চাঁদকে দেখি তখন সেটাকে আমরা গোলাকার দেখি। তো আমরা যদি চাঁদ থেকে পৃথিবীকে দেখি তো পৃথিবীকে গোলাকারই দেখবো, হ্যাঁ, ঠিক চাঁদের মতো। তো এটা একটা সিম্পল লজিক। এই লজিকটুকু যেসব মানে বুঝে না যারা, তারা পৃথিবীকে সমতল ভাবে। তো গাইস, আমি এখন খাচ্ছি, কিছু মাইন্ড করবেন না। তো অ্যাকচুয়ালি খাবারটা হেভি টেস্টি, ওই জন্য খেতে হলো আর কি। হ্যাঁ, আমার মনে হয় যারা আপনি এখনো বিশ্বাস করেন যে পৃথিবীর সমতল, এই বিশ্বাসটা ত্যাগ করেন। কারণ এরকম কোনো কিছু বলা নেই কোরআনে বা হাদিসে যে পৃথিবী সমতল। পৃথিবী হচ্ছে গোল, একদম ক্লিয়ার কাট। এন্ড এখন তো নাসা প্রমাণ করে দিয়েছে এটা, ঠিক আছে। আশা করি এই শিক্ষণীয় আপনার শর্ট ফিল্মটা দেখে আপনারা অনেক উপকৃত হয়েছে। এন্ড আমি একটা সত্যি কথা বলবো, আমি নিজে আগে ফ্ল্যাট আর্থে বিশ্বাসী ছিলাম, আমি নিজে সমতলবাদী ছিলাম। বাট যবে থেকে আমি জানতে পারি বিষয়টা যে পৃথিবী সমতল না গোল, তখন থেকে আমি ওই বিশ্বাস ত্যাগ করেছি আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত ওই সমতলবাদী বিশ্বাসে যাই। আজকে পবিত্র কোরআন থেকে একটি অলৌকিক গাণিতিক হিসাব আপনাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে সূরা কাহাফ এর 25 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা কাহাফ 18 নম্বর সূরার 25 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন তারা তাদের বয়স ছিল 300 বছর আরো 9 বছর। একবার চিন্তা করেন, আল্লাহ এখানে কিন্তু সরাসরি বলেনি তারা 309 বছর ছিল, আল্লাহ বলেছেন তারা ছিল 300 বছর 9 বছর, অর্থাৎ এখানে 300 এবং 309। এখন আমরা জানি সৌর বছরে 1 সৌর বছর সমান 365.2422 দিন, আবার 1 চন্দ্র বছর সমান 354.604 দিন। তো আমরা এটা সবাই জানি যে চন্দ্র বছর এবং সৌর বছরের একটা ডিফারেন্স থাকে।
আর এখানে যে ব্যাপারটা যেহেতু 300 বছরের, সেজন্য আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা সেখানে ছিল 300 বছর এবং 9 বছর, অর্থাৎ একটা হচ্ছে 300 বছর আর একটা হচ্ছে 309 বছর। সৌর বছরে 300 বছর, চন্দ্র বছরে 309 বছর। মানে এই ব্যাপারটা যখন আমরা দিনে কনভার্ট করব তখন বিষয়টা একদম সমান হয়ে যাবে। তো যদি আমরা সৌর বছরকে দিনে নিয়ে আসি, তাহলে সৌর বছরে 300 দ্বারা গুণ করবো, তাহলে 300 গুণিত 365.2422 দিন সমান 1,09,572 দিন। আবার যখন আমরা চন্দ্র বছরে করবো, চন্দ্র বছরের ক্ষেত্রে 309 গুণিত 354.604 দিন, তাহলে আমরা পাবো সমান 1,09,572 দিন। অর্থাৎ সৌর বছরে 300 বছর, কিন্তু 1,09,572 দিন। চন্দ্র বছরে 309 বছর, কিন্তু 1,09,572 দিন, অর্থাৎ এখানে সমান। তাহলে আল্লাহ এখানে সরাসরি এই জন্যই বলেননি, কারণ একটা চন্দ্র বছর এবং একটা সৌর বছর, এই বিষয়টা আল্লাহ বোঝানোর জন্যই সেখানে বলেছেন। তারা সেখানে ছিল 300 বছর আরও 9 বছর। সরাসরি কিন্তু 309 না বলে তারা সেখানে ছিল 300 বছর, 300 বছর এবং আরও 9 বছর। তাহলে আমাদের হিসাবটা ক্লিয়ার, 300 বছর ও 309 বছর। তাহলে চিন্তা করেন, আজ থেকে 1,500 বছর আগে এত নিখুঁত গাণিতিক প্যাটার্নে একটা গ্রন্থ রচনা কে করতে পারে? এটা তিনিই করেন, যিনি আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। আমাদের সবার উচিত ইসলাম সম্পর্কে আরও বেশি বেশি জানা, কোরআন নিয়ে রিসার্চ করা। পবিত্র কোরআনে এমন হাজার হাজার অলৌকিক তথ্য আছে, ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুশতাক রাবি এবং আজকে আপনারা 4 নম্বর এপিসোড দেখলেন। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। তো এন্ট্রিটা কেমন ছিল কমেন্টে বলবেন। তো আজকে আমি একটা আয়াত যে বলে আমি এই এপিসোডটা শেষ করে দেবো। সেটা হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 42 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে তোমরা হক আর বাতিল মানে হক মানে সত্য আর মিথ্যাকে একসাথে মিশ্রিত করো না, আর তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।